যখন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কোনো কাজ করবেন, প্রথমেই আপনি ফাইলের একটা নাম দিয়ে ফাইলটাকে আপনি সেভ করবেন। কিভাবে সেভ করবেন? মনে করেন আমার এই ডকুমেন্টটা আমি সেভ করব। আমার এটা একেবারে নতুন ডকুমেন্ট, আমি সেভ অ্যাজ করব, অথবা যদি আমি সেভ অপশনেও ক্লিক করি, এটা সেভ অ্যাজ অপশনেই চলে যাবে। সেভ অ্যাজ মানে আমি যেভাবে সেভ করতে চাই, আমি এটা সেভ অ্যাজ অপশনে গেলাম। সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে এখানে কিছু অপশন শো করছে, সেটা হচ্ছে শেয়ার। এটাকে আমি শেয়ার করব না, আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করছি, অবশ্যই এটা আমি শেয়ার করব না। এখানে কি আছে? দিস পিসি। দিস পিসি মানে আপনার এই কম্পিউটার, আপনার যে কম্পিউটারে কাজ করছেন, দিস পিসি। এই পিসির উপরেই আপনি কোথায় সেভ করবেন, এটা এই অপশনটা হচ্ছে এটা। অ্যাড এ প্লেস, এটা আমরা কখনোই ক্লিক করব না, এটা হচ্ছে অনলাইনের একটা মাধ্যম, এটা আমরা পরবর্তী অ্যাডভান্স লেভেলে জানবো। আরেকটা আছে ব্রাউজ। আপনি দিস পিসি এবং ব্রাউজ দুইটা অপশনের মাধ্যমে সেভ এস করতে পারেন। ধরেন আমি ব্রাউজ অপশনের মাধ্যমে গেলাম, এখন আমাকে শো করছে যে আমি এই ফাইলটা কোথায় সেভ করব। দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডে যে প্যারাগ্রাফটা ছিল, সেই প্যারাগ্রাফের লাইনটাই কিন্তু আমার ফাইল নেম অপশনে চলে আসছে। কারণ কি, আমি কি এই নামে ফাইলটা সেভ করতে চাচ্ছি কিনা সফটওয়্যার আমাকে এটা ইন্ডিকেট করছে না। আমি ধরেন এই ফাইলটার নাম দিব বিসমিল্লাহ। বিসমিল্লাহ, ওকে, ঠিক আছে। আমি এই ফাইলটার নাম দিলাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ 01, বিসমিল্লাহ -01, ওকে। সো এখন এখানে কি আছে দেখেন, সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ মানে আপনি কি টাইপে এই ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন। আমি চাইলে এখান থেকে এই ডকুমেন্টের ওয়ার্ডের যে মানে ফাইলের যে ক্যাটাগরিটা, টাইপটা, এটাও চেঞ্জ করে দিতে পারবো। সেটা হচ্ছে আমি যদি এই অ্যারোতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আসবে। দেখেন ওয়ার্ড 97 to 2003, এটা একটা অপশন। আপনি যদি এই অপশনে সিলেক্ট করে কাজ করেন, তাহলে আপনার এই ফাইলটা ওই ক্যাটাগরিতে সেভ হবে, মানে আপনি যে পিসির জন্য কাজ করছেন ওই পিসিতে সেভ হবে। বাট আপনি নতুন একটা আপডেট পিসিতে কাজ করছেন, তখন আপনি আপনার এক্সিস্টিং যেটা শো করবে যে ওয়ার্ড ডকুমেন্ট, সবসময় আপনি সেই ওয়ার্ড ডকুমেন্টে একেবারে উপরে এটাতেই থাকবেন, ঠিক আছে। তো এখন আমরা সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে দেখেন আমি আবার দেখাচ্ছি, সেভ অ্যাজ অপশনে ক্লিক করেছিলাম। সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে আমার এই ফাইলটা প্রথমে আমি একটা নাম দিয়ে কি দিলাম, বিসমিল্লাহ 01। এই বিসমিল্লাহ 01 আমি কোথায় সেভ করব? আমার এই কম্পিউটারে আমি যখন ফাইলটা সেভ করব, কাজ শেষ করার পরে, অফিস শেষ করার পরে যখন আমি বন্ধ করে চলে যাব, তখন আমি পরবর্তী দিন যদি আমি এটার উপরে আবার কাজ করতে হয়, আমি ফাইলটা কোথায় খুঁজে পাবো? এই জন্য এটাকে বলে ফাইল লোকেশন। আমি কোথায় সেভ করব সেটাকে বলা হয় ফাইল লোকেশন। এখন ব্রাউজ অপশন থেকে সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজে আমি ফাইলের একটা নাম দিলাম বিসমিল্লাহ 01, আমার ওয়ার্ড ডকুমেন্ট টাইপই থাকলো। এখন আমি কি করব, এখানে দিস পিসি, দেখেন দিস পিসি, দিস পিসিতে যাওয়ার পরে আপনার কম্পিউটারের যে ড্রাইভগুলো, আমি এটাকে একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দিস পিসিতে যে ড্রাইভগুলো থাকবে, এটা হচ্ছে আপনার সি ড্রাইভ। কখনোই সি ড্রাইভে আপনি ফাইল সেভ করবেন না, কারণ আপনারা জানেন যে সি ড্রাইভে আপনার উইন্ডোজ থাকে, এবং উইন্ডোজ চেঞ্জ করলে আপনার সমস্ত ব্যাকআপ চলে যাবে, যে ফাইলটা সেভ করবেন সেটাও চলে যাবে। তো আপনি আপনার ডিফল্ট যে আদার্স যে ড্রাইভগুলো আছে, যেমন ডি ড্রাইভ, ই ড্রাইভ, এখানে আপনার ড্রাইভের নাম দেওয়া আছে যে কনসিডার জি ড্রাইভ, আপনি আপনার লোকাল ড্রাইভগুলোতে সেভ করবেন। তো ডি ড্রাইভে মনে করেন আমি বিসমিল্লাহ 01কে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে ঢুকলাম। এখানে একটা ফোল্ডার করা আছে বেসিক সফটওয়্যার, আমি এটাতে সিলেক্ট করব না। আমি ধরেন এখানে একটা ফোল্ডার করলাম, নিউ অপশন করে আমি এখানে একটা ফোল্ডার করলাম যে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড প্র্যাকটিস। এমএস ওয়ার্ড প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করার পরে এটাতে ডাবল ক্লিক করে ঢুকে গেলাম। ঢুকে আমি কি করলাম, এই সেভ অপশনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। আমার ফাইলটা কোথায় চলে গেল? ডি ড্রাইভের প্র্যাকটিস, এমএস ওয়ার্ড প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে চলে গেল। এখন মনে করেন পরের দিন আপনি অফিসে আসছেন, আপনি ফাইলটা ওপেন করবেন, খুঁজে পাবেন, কোথায় যাবেন? দিস পিসি। আপনি সেভ করেছিলেন কোথায়? দিস পিসি। দিস পিসিতে ক্লিক করলাম, চলে আসলো আমার ড্রাইভগুলো। আমার ড্রাইভগুলো চলে আসার পরে আমি কোথায় যাব? আমি ডি ড্রাইভে সেভ করেছিলাম, ডি ড্রাইভে ঢুকে গেলাম। এখানে কি ছিল? বেসিক সফটওয়্যার। আর এই ফোল্ডারটা মানে আমি ক্রিয়েট করেছিলাম এমএস ওয়ার্ড প্র্যাকটিস। তো এটার ভিতরে আমার ফাইলটা থাকার কথা। আমি ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, বিসমিল্লাহ 01, এখানে আমার বিসমিল্লাহ 01 নামে আমার ফাইলটা আমি পেয়ে গেছি। এখন আমি এটার